চোখের সামনে নিমিষে মেশিনে তৈরি করছে সোডা, আর সেই টাটকা সোডা দিয়েই নিম্বু পানি বানিয়ে ক্রেতাদের তৃষ্ণা নিবারণ করে রীতিমতো সকলকে তাক লাগাচ্ছেন মালদার এক যুবক। ওই যুবকের নাম অনুপ সিংহ, বাড়ি মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায়। এক সময় তিনি ভিন রাজ্যে কাজ করতেন। ওই সময় রাজস্থানে মেশিনের সাহায্যে সাধারণ জল দিয়ে টাটকা সোডা তৈরির কৌশল শিখেছিলেন তিনি। সেই কৌশল শিখেই লক্ষাধিক টাকা দিয়ে রাজস্থান থেকে সোডা তৈরির মেশিন কিনে তিনি চলতি গ্রীষ্মের মরশুমে বাড়ি ফিরে আসেন। এরপর ভ্রাম্যমাণ গাড়িতে সেই মেশিন সেট করে তিনি মালদার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করছেন সোডা দিয়ে তৈরি নিম্বু পানি। তবে বোতলবন্দি সোডা দিয়ে নয়, তিনি তার মেশিনের সাহায্যেই নিমেষের মধ্যে তৈরি করছেন সোডা। আর সেই টাটকা সোডা দিয়েই তৈরি করছেন জিভে জল আনা নিম্বু পানি, যার স্বাদ অতুলনীয়। অনুপ জানালেন, এই মেশিনের সঙ্গে কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারের সংযোগ রয়েছে। তার সাহায্যেই বিশেষ পদ্ধতিতে সাধারণ জল থেকে চোখের সামনেই তৈরি করছেন টাটকা সোডা। এরপর সোডার সঙ্গে বরফ জল, চিনি, লেবুর রস ও চাট মশলা মিশিয়ে তৈরি করছেন নিম্বু পানি, যার চাহিদা রয়েছে তুঙ্গে। এই নিম্বু পানি বিক্রি করেই বর্তমানে তিনি প্রতিদিন 800 থেকে 1000 টাকা দিব্যি আয় করছেন। তাই নিম্বু পানির এই ব্যবসা নিয়ে তিনি খুশিতেই আছেন। বাজারে যেটা লেবু সোডা যেটা খাচ্ছ কিনা, এটা পারছে উন্নত, হ্যাঁ, যেটা ওরা তাই স্টক কম, আমার কাছে স্টকটা বেশি। ওরা কোম্পানি থেকে আসে, কত দূর থেকে আসে, বিদেশ থেকে, আস্তে আস্তে তো অনেকদিন লেগে যায়। আর আমি এখানে লোকালে বানাচ্ছি, টাটকা খাওয়াচ্ছি লোক, একদম নর্মাল জল থেকে বানাচ্ছি, নর্মাল জল। এবার একটু গ্যাস আছে, একটু গ্যাসের মাধ্যমে আমি তৈরি করছি। হ্যাঁ, এখন গরমের সিজন তো এখন চাহিদাটা আছে, মানুষ অতটা তাও জানে না, যারা জানে তারা ঠিক খাচ্ছে। পরে বলতে কি আমার বিয়ের কাছাকাছি হয়ে গেছে। এটা সোডা গাছের, ওল মডেলের, এটা এখন পাওয়া যায় না, খুব কষ্ট পেয়েছি। এটা রাজস্থান, গুজরাট হয়ে যায়, মোটামুটি 1800-1100 হয়ে যাচ্ছে। 56তম বর্ষের 32 প্রহরব্যাপী লীলা সংকীর্তন অনুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের মহাদেবপুরে। গত শনিবার থেকে শুরু হওয়া এই লীলা সংকীর্তন অনুষ্ঠানের শেষ দিন ছিল বুধবার। শেষ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রখ্যাত কীর্তন শিল্পীরা আসর জমান, যা শুনতে মহাদেবপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। শেষ দিনের এই ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, সমাজসেবী নিতাই মণ্ডল সহ আরও অনেকেই। এটা আমাদের 32 লীলা সংকীর্তন 56 বছরতম চলছে আমাদের এই অনুষ্ঠান। আপনার দক্ষিণে হাওড়া, নবদ্বীপ, সিউড়ি, উত্তরবঙ্গের গঙ্গারামপুর থেকে শুরু করে গাজল, উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের সমন্বয়ে আমাদের 32 লীলা সংকীর্তন 56 বছরতম চলছে আমাদের। এবং এই অনুষ্ঠান আজকে আমাদের মানে চতুর্থ দিবস। আজকে আমাদের রাসলীলা আছে, কুমার সুবোধীর, তিনি রাসলীলা করবেন এবং এই 5 দিন ধরে অগণত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং সারা পৃথিবীময় শান্তির বার্তা বহন করে নিয়ে যাওয়ার জন্য এই মহাপ্রভুকে আমরা বছর বছর আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করে যাচ্ছি।